আইপিএলের নিলামে প্রথম দিনই সব রেকর্ড তছনছ করে দেন ঋষভ পান্থ। সর্বোচ্চ ২৭ কোটি রুপি বা প্রায় ৩৮ কোটি টাকা দাম পেয়েছেন তিনি। এদিকে প্রথম দিন না থাকলেও দ্বিতীয় দিন নিলামের টেবিলে থাকবে টাইগার ১২ ক্রিকেটারের নাম। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো বাংলাদেশের ৩ থেকে ৪ জন ক্রিকেটারকে নিয়ে শুরু করেছে বিশেষ পরিকল্পনা। সোমবার নিলামের টেবিলে তাদের প্রতি আগ্রহ পোষণ করতে পারে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। সেই তালিকায় কারা কারা আছেন, কাদের দল পাওয়ার সম্ভাবনা বেশি, সেটাই জানবো রিপোর্টে। জমে উঠেছে আইপিএল ২০২৫-এর মেগা অকশন। প্রথম দিনেই মঞ্চ কাঁপিয়েছেন দুই ভারতীয়। অতীতের রেকর্ডকে তছনছ করে দিয়েছেন ঋষভ পান্থ ও শ্রেয়াস আয়ার। আগের বছর প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক মিলে যা করেছিলেন তারই যেন পুনরাবৃত্তি করলেন এই সাবেক দুই সতীর্থ। তবে এদিন বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের মতো নাম উঠেনি বাংলাদেশের কারো। যেই ১২ জন ক্রিকেটার নাম দিয়েছেন তাদের সবাইকে দেখা যাবে সোমবার নিলামের দ্বিতীয় দিন। এদিকে প্রথম দিন শেষে টাইগার কয়েকজন ক্রিকেটারকে নিয়ে ইতিমধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বেশ কয়েকটা দলই তাসকিন মুস্তাফিজের প্রতি বিট দিতে পারে সোমবার জেদ্দার জমকালো আয়োজনে। আইপিএল এর এবারের আসর নিয়ে ভক্ত ও ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাসের যেন কমতি নেই। বিশেষ করে সৌদি আরবের মেগা নিলাম হয়তো একটু বেশি আগ্রহ বাড়িয়েছে সকলের, যার মূল কারণ আগামী ৩ মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের স্কোয়াড তৈরি করবে। সেখান থেকে যে যার পছন্দ মতো ক্রিকেটারদের নিতে পারবে। এদিক থেকে অবশ্য লাল সবুজের ক্রিকেট ভক্তদেরও প্রত্যাশা ও আগ্রহ কিছুটা বেশি, কারণ ২০২৫-এর মেগা অকশনে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিজেদের নাম দিয়েছেন এবং সেখান থেকে ১২ জনকে টুর্নামেন্ট কর্তৃপক্ষ গ্রহণ করেছে। যদিও রবিবার প্রথম দিন কারো নাম উঠেনি জেদ্দার নিলাম টেবিলে, তবে দ্বিতীয় দিন ১২ জনের নামই উঠার কথা রয়েছে। প্রথম দিন শেষে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি নিজেদের বাকি স্কোয়াড গড়ার জন্য অপেক্ষা করছে সোমবার পর্যন্ত, কেননা বেশ কিছু ক্রিকেটারের নাম এখনো বাকি আছে। তাই তারা চাইবে ২৫ তারিখ শক্তিমত্তার দিকে পূর্ণ নজর দিতে। আর সেই ভাবনা থেকেই বেশ কয়েকজন টাইগার ক্রিকেটারের প্রতি আগ্রহী হতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেই তালিকার প্রথম নামটা হতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। গত আসরে বল হাতে অসাধারণ সময় পার করেছিলেন টাইগার পেসার, বেশ কয়েকবার জিতেছিলেন পার্পল ক্যাপ। তাই এবার নিলামের দ্বিতীয় দিন দলগুলোর কাছে হটকেক হতে পারেন দ্য ফিস। বিশেষ করে চেন্নাই সুপার কিংস পুনরায় তার পক্ষে বিট দিতে পারে নিজেদের ডেরায় বেরানোর জন্য। তার মতোই আলোচনায় আছেন সাকিব আল হাসান। এরই মধ্যে আগামী ৩ আসরের জন্য তার নিশ্চয়তা দিয়েছে বিসিবি। তাছাড়া চলমান টি10-এ বেশ ভালোই সময় কাটাচ্ছেন মিস্টার ৭৫। জানা গেছে ফিজের মতো চেন্নাইয়ের নজরে আছেন সাকিব। তাই নিলামে তাকে নিয়েও হয়তো বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে চেন্নাই সহ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি। সাকিব ফিজের পাশাপাশি রবিবারে অকশনে দলগুলোর সুনজরে আছেন তাসকিন আহমেদ। প্রথম দিন শেষে বেঙ্গালুরু, লখনৌ ও কলকাতার মতো টিমগুলো অপেক্ষায় আছে তাসকিনের মতো একজন পেসার নেওয়ার জন্য। সেক্ষেত্রে বলা চলে জেদ্দায় দ্বিতীয় দিন দল পেতে পারেন তাসকিন আহমেদ। এছাড়া রিশাদ হোসেন ও নাহিদ রানাদের প্রতিও সুনজর রাখছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। যদি পরিকল্পনা ও সুযোগ দুইটা ব্যাটে বলে কানেকশন হয় তাহলে সোমবার কয়েকজন টাইগার ক্রিকেটারকে দেখা যেতে পারে দল পেতে।